হ্যালো মিত্তির, কখন এলি? জাস্ট না। ভেরি গুড, ঠিক সময় এসছিস। কি ব্যাপারে? চল না, বলছি কি ব্যাপারটা বল না। আরে ব্যস্ত হচ্ছিস কেন? अरे यार एक जोरदार एक्सपेरिमेंट किया। কি আবার এক্সপেরিমেন্ট? एखुनी मालूम हवे बस ना बसात लगाओ एक मीठी बोल लगाओ लगा दो। আপনি আসছেন না? আসুন, आइए ना, आई मीन ভেতরে আসুন, आइए प्लीज। আসুন আসুন আসুন, বসুন বসুন। দাদিকে ডাকি? না, আমাকে এক্ষুনি যেতে হবে। কেন, চা ইয়া মাফ করবেন। হুকুম করেন তো বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসি। বাড়ি? জি হ্যাঁ। আপনি আমার বাড়ি জানেন? আপনি যদি বলে দেন তাহলেই তো জানতে পারবো, এমনি করেই তো জানাশোনা হয়। তাই বুঝি? আচ্ছা, আপনার ঠিকানা? ঠিকানা? জি হ্যাঁ। 17 নম্বর। 17 নম্বর? কোন কোন রাস্তা? হাজরা লেন। হাজরা লেন, 17 নম্বর হাজরা লেন। নমস্কার, আজ তাহলে আসি। নমস্কার, আসবেন কিন্তু, আশা চাই। জরুর। ও দাদা, 17 নম্বর বাড়ি কোনটা আছে? আপনার কাকে তা? 17 নম্বর বাড়ি। ও, এই যে খাটাল, ওই যে বাড়ি। जवाब नहीं। अरे खेदी खेदी কি? বাবু সাজিয়ে রাখ। আবার চাঁদা চাঁদা করে জ্বালালে। খেদি তখন তুই সাজা, দেখাচ্ছি মজা। বকামি করবে জায়গা পাওনি। ভাগো ভাগো। রাগ করেন কেন? রাগ করেন ভেবেছি সুদ পরে এসছে আমি ভুলে যাবো। এটা তো 17 নম্বর বাড়ি। একটু মেয়ে কলেজে পড়ে, কলেজে। ইয়ার কি পেয়েছো? এখানে একটু মেয়ে খুঁজতে ভদ্রলোকের ছেলে লজ্জা করে না? বেরো 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 বলছি। পেলি? হ্যাঁ, জবাব মিলেছে। তাই নাকি? সাংঘাতিক মেয়ে। তার মানে ঠকিয়েছে, সমী দত্তকে ঠকিয়েছে, ভুল ঠিকানা দিয়েছে। আবার নতুন যুগকে আমি মানি, কিন্তু তার স্বেচ্ছাচারিতাকে মানি না। নতুন বলি পুরাতন যা কিছু সব বাতিল করতে হবে? নিশ্চয়ই না। তা কেন?
এই যুগের ছেলেমেয়েরা বাপ মার কথা মেনে চলা দুর্বলতা বলে মনে করে। বাপের কথা শুনে চলতে হলে তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে। আশ্চর্য, হাই বাস, কত বড় একটা পাকা চুল। কাল কত রাত্রে বাড়ি ফিরেছ? বাবা, আমার এক বন্ধুর ভীষণ অসুখ, তাই দেখতে গিয়েছিলাম। হাই বাস, আরেকটা পাকা চুল। শীতেশের বন্ধুর অসুখ আরো কঠিন। তুমি ফিরেছিলে 9টায়, শীতেশ ফিরেছিল 10:30টায়। রিটায়ার করে দেখছি। শোনো, যত রাজ্যের বাজে কাজে সময় নষ্ট করবে, অথচ আমার কাজ কেউ করে দেবে না। একরাত শাক এসেছে, তাকে উঠবে কে? মধু কি করছে? ও আর এ বাড়িতে কাজ করবে না, আজ থেকে কাজ ছেড়ে দিচ্ছে। কি বা করবে? টাকটাক বাজার করাই যখন হাত থেকে চলে গেল, তখন মধু আর কিশুকে কাজ করবে? হ্যাঁ, ও কথা বলবেন না কর্তা। এতদিন চাকরি করছি, কেউ বলতে পারবে না যে মধু কারুর এক পয়সা তঞ্চকতা করেছে। তোমার আবার হঠাৎ চাকরি ছাড়বার তাগিদ হলো কিসে? অপরাধের মধ্যে আমি বলেছি যে রাত দিন গাঁজা খেয়ে। ছাড়ান দেন গিন্নিমা, আমি খালি আপনার বাড়িতে দিনরাত আড্ডা দিয়ে আর খেয়ে কাটিয়ে দিই। কি তোমার এমন রাজকার্য পড়লো হঠাৎ? না বাবু, দেশে আমার না গেলেই চলবে না। সেখানে জমি জায়গা নিয়ে খুব গন্ডগোল বেঁধেছে, মামলা মকদ্দমা হচ্ছে, এই চিঠির পর চিঠি আসছে। কি আমার 950 বিঘের জমিদারি। 950 বিঘে জমিদারি নাই বা থাকলো মাঠান, আমরা গরিব নও, আমাদেরও রানী সোনা। বড় যে লম্বা লম্বা কথা শিখেছিস, নেমো খারাপ কথা কার। কবে দেশ থেকে ফিরবি? ঠিক নাই, মামলা মকদ্দমার ব্যাপার 2 মাস হতে পারে, আবার 2 বছরও হতে পারে। তোমাকে আর এখানে ফিরে আসতে হবে না। মানে একটু চুপি দাও তো, বেরিয়ে যাও আমার সামনে থেকে। যা পেন্নাম হই। রাজাবিনের রাজ্য চলে আর মধুবিনে তোমার সংসার চলবে না? ভাবনা তো বাজার করে নিয়ে আসা নিয়ে। তো বেশ, আমি নিজে কাল থেকে মুঠের মাথায় করে বাজার নিয়ে আসবো। শুধু বাজার আনলেই চলবে? আর কোনো কাজ নেই? ঘরের কাজগুলো তোমরা চালিয়ে নিতে পারবে না? তোমরা? আবার কারা? মধু, মধু। বাবু চিঠি।